মুন্সিগঞ্জে এই মুহূর্তে সদর হাসপাতাল পরিণত হয়েছে বিক্ষুব্ধ। আমরা দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে। এখানে গত দিন ৮ বছরের এক শিশুকে অভিযোগে আটককৃত সেই স্কুলটির দপ্তরি যিনি ছিলেন তাকে গণধোলাই দিয়ে আজ বিক্ষুব্ধ জনতা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে কোন এক পর্যায়ে তাকে নিয়ে আসা হয়েছিল। বিক্ষুব্ধ জনতা সেই খবরটি পেয়ে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে দুপুর থেকে অবস্থান করছিলেন। প্রায় ৩ ঘন্টা যাবৎ এখানে যে পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে, বিক্ষুব্ধ জনতা গণধোলাই দেওয়ার পরবর্তীতে তারা এখন চাইছেন যে কোনো প্রকার বিচার ছাড়াই তারা এখানে শত শত নারী পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন, যারা চাইছেন যে এখানেই একটি সমাধান করবার জন্য। এখানে আমরা শত শত বিক্ষুব্ধ জনতাকে দেখতে পাচ্ছি। এর আগে যেটি আমরা কথা বলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তিনি যেটি জানিয়েছিলেন যে গণধোলাই পরবর্তী সময়ে ধর্ষণ যিনি করেছেন সেই লোকটির শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল এবং তার জন্য তারা একাধিকবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, মুন্সিগঞ্জ জেলা প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার তাদের পরিবার স্বজনদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তারা কোনো সমাধানের দিকে যাচ্ছিলেন না এবং তারা বলছিলেন যে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কোনোভাবেই নিতে দেওয়া হবে না এই ধর্ষককারীকে। এবং শত শত বিক্ষোভকারী নারী পুরুষ এখানে সবাই কিন্তু এখানে জড়ো হয়েছিল এবং এক পর্যায়ে সেনাবাহিনীর সদর হাসপাতালটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছিলেন এবং তখন তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে একটি চেষ্টা হয়েছিল ধর্ষককারীকে সেনাবাহিনীর গাড়িতে উঠিয়ে ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হয়নি। বিক্ষুব্ধ হাজার হাজার জনতা সদর হাসপাতালের গেট ভেঙে এই ধর্ষককারীর বিচারের জন্য কিন্তু তারা প্রবেশ করেন এবং সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের একাধিক টিম এখানে থাকলেও কোনোভাবেই কিন্তু সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে সেনাবাহিনী তাদের এই ধর্ষককারীকে আবারও জেনারেল হাসপাতালের ভেতরে নিয়ে গেছেন। আমরা এখানে এই পরিস্থিতি নিয়ে দেখছি, এখানে শত শত নারী পুরুষ একত্রিত হয়েছেন, এলাকাবাসী বিক্ষুব্ধ জনতা। শুধু তারা চাইছেন যে এর বিচার একমাত্র গণধোলাইয়ের মাধ্যমেই সম্ভব। এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেনাবাহিনীর একাধিক টিম এসে এই পরিস্থিতিটি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে যে অবস্থাটি লক্ষ্য করা যাচ্ছে, ধর্ষক সেনাবাহিনী কোনো ক্ষতি করে পুলিশের হাত তুলছে গায়ে, দেখছেন বাইরে মারছে, লাথি মারছে বাইরে। থানা মামলা করতে গেলে এখানে বিক্ষুব্ধ জনতা যেটি বলছিলেন যে শত শত নারী পুরুষ কিন্তু এখানে ওই ধর্ষককারীর বিচারের দাবিতে এখানে এসেছেন। সেনাবাহিনীর একাধিক টিম, পুলিশের একাধিক টিম এখানে কাজ করলেও কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। এই পরিস্থিতিতে কিন্তু প্রায় 3 ঘন্টা যাবৎ থাকলেও যখন ধর্ষককারীকে সেনাবাহিনী পুলিশের সহযোগিতায় বের করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা চলছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। হাজার হাজার বিক্ষোভকারী কিন্তু সেনাবাহিনীর গাড়ির ওপরে হামলা করেন এবং সেখানে কিন্তু কোনোভাবেই ধর্ষককারীকে নেওয়ার চেষ্টা করে পাচ্ছে না। যে পরিস্থিতিটি লক্ষ্য করা যাচ্ছে, সেই ধর্ষককারীকে এবং সেই এলাকার ছোট্ট শিশুটি, 8 বছরের শিশুটির আত্মীয় স্বজন, এলাকাবাসী এবং বিক্ষুব্ধ জনতা এখানে একত্রিত হয়েছেন এবং যেই অবস্থাটি আমরা লক্ষ্য করতে পারছি, কোনোভাবেই সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষে এই পরিস্থিতিটির নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। ক্রমাগত 3 ঘন্টা পেরিয়ে গেল কিন্তু এই পরিস্থিতি খারাপ হচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে পরিস্থিতিটি আরও বেশি খারাপ হয় যখন ওই ধর্ষককারীকে জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয় সমস্ত হাসপাতালটাকে ব্যারিকেড দিয়ে। তখন এই সকলে মিলেই কিন্তু আরও ঝাঁপটে পড়েন। মুন্সিগঞ্জের সদর হাসপাতাল থেকে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুর ধর্ষককারীর বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতার যে আন্দোলন, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সর্বশেষ।